আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির সমাবেশ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। এক মামলায় বিচারপতি মানিকের জামিন হলেও এখনই মিলছে না মুক্তি। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ৫% কোটার দাবিতে রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি। এবং পানি নামার পর মৌলভীবাজারে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন, শুধু সড়ক মেরামতেই লাগবে ৪৫০ কোটি টাকা। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে এখনই মুক্তি মিলছে না বিচারপতি মানিকের। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে। বিকেলে তাকে সিলেট থেকে ঢাকায় আনা হতে পারে। গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে সমাবেশ করেছে বিএনপি। জেলা ও বিভাগীয় শহরগুলোতে বের করা হয় শোভাযাত্রা। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ তৃণমূলের নেতাকর্মীরা। এসব সমাবেশ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বরিশাল নগরের বঞ্চ রোডে প্ল্যানেট পার্কের সামনে বিএনপির সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, তারেক রহমানের দেওয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সমাবেশে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ অনেকে। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মহানগর আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সহ বিএনপির নেতৃবৃন্দ। এদিকে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় পর্যায়ের সমাবেশে যোগ দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচন বিষয়ক সংস্কার দ্রুত সম্পন্ন করে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। বিএনপি রংপুর মহানগর আহ্বায়ক পীর শামসুজ্জামান শামুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। যে গণতন্ত্রের জন্য আমরা ১৭ বছর ধরে যুদ্ধ করেছি, সেই দিন সেই সুষ্ঠু নির্বাচনের পর ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে সিলেটের ইলিয়াস আলী সহ দলের ৫২২ জন নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন ১০,০০০ নেতাকর্মী। এই অর্জনকে বৃথা যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন পর্যন্ত পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়ন বিএনপির আয়োজনে রতনপুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। এছাড়াও বিভিন্ন জেলায় সমাবেশ ও শোভাযাত্রা বের করে বিএনপি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য জনগণ গণ অভ্যুত্থানে অংশ নেয়নি। তারা এসেছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপের জন্য। সকালে রাজশাহীতে কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, জনগণের ইচ্ছা পূরণের লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বসা হচ্ছে। মাহফুজুল আলম আছেন তিনি এবং আদিলুর রহমান খান, এই দুজনের নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে। ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বেসিসে বসছেন এবং অফিসিয়াল বসার বাইরেও আনঅফিসিয়ালি যোগাযোগ রাখছেন, যাতে আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশ পুনর্গঠনের এই যাত্রাটায় যাতে রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। দেশের ওপরে বড় একটা ঝড় বয়ে গেছে, তাই কাজের গতি কিছুটা ধীর বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মিত ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সমাজ কল্যাণ উপদেষ্টা আরও বলেন, বড় বড় মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে গিয়ে অনেক ভুল হয়ে থাকে, এতে পরিকল্পনা দুর্বল হয়, ত্রুটি পাওয়া যায়। সে কারণেই তাড়াহুড়া না করে বুঝে শুনে কাজ করার তাগিদ দেন তিনি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো গাজীপুর নার্সিং ইনস্টিটিউট ও আশেপাশে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা জানান, নার্সিং কর্মকর্তাদের সাথে অপেশাদার আচরণের প্রতিবাদে তারা মহাপরিচালকের অপসারণ দাবি করেছেন। দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। ঠাকুরগাঁয়ে অফিস ও বিভিন্ন কাঁচামালের আড়তে যুবদলের নাম ভাঙিয়ে এবং ভুয়া চিঠি দিয়ে পিকনিকের চাঁদা চাইতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে যুবলীগের ৩ কর্মী। তারা হলেন ঘোষপাড়ার সোলাইমান হোসেন, কলেজপাড়ার রাজু হোসেন ও রাকিব হোসেন। স্থানীয়দের অভিযোগ, আটক ৩ জন কাঁচামালের আড়তে গিয়ে নিজেদেরকে যুবদলের সদস্য বলে পিকনিকের চাঁদা চায়। এ সময় তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পানি নামার পর মৌলভীবাজারে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমির সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫০ কিলোমিটার পাকা সড়ক। পানির তোড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়ক মেরামতে ৪৫০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে এলজিইডি। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বন্যার পানি নামার পর মৌলভীবাজারের বিভিন্ন স্থানে স্পষ্ট বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফসল, মাছের খামার ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়া সড়কগুলোর কোনোটি ভেঙে গেছে, কোনোটিতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের, ফলে ব্যাহত হচ্ছে জেলার যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৫টি সড়কের ৩৫০ কিলোমিটার রাস্তা ও ১১টি ব্রিজ কালভার্ট। যাইতেছে না, কোনো যাওয়ার কোনো প্ল্যানে হইতেছে না। আপনি হাত দিয়া বয়স্ক যাইতে পারতেছে না, যে রাস্তা হয়ে গেছে যে বাঙ্গিয়া একবারে, এখানে তো একবারে নালার মতো হয়ে গেছে ২-৩ জায়গা। হসপিটালে যাইতে হইলে রাস্তা বালা নাই, কই দিকে যাইতো, গাড়ি নাই, কেমনে যাইতো মানুষ? কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়ক ভেঙে গেছে। কোথাও পানির স্রোতে বিলীন হয়েছে সড়ক। দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। বেড়েছে পরিবহন ভাড়াও। ৩ দফা বন্যা হয়েছে, এই বন্যার কারণে গিয়ে বেশি রাস্তাঘাট ভাঙছে। ভাঙার কারণে গিয়ে আমরা ভোগান্তি করছি। আর যাত্রী লইয়া যাইতে যাইতে আমারও কষ্ট হয়, গাড়িরও কষ্ট হয়, আমরাও কষ্ট হয়, যাত্রীরও কষ্ট হয়। বন্যা পরবর্তী যে আমাদের যে অবস্থা, যে রাস্তাঘাটের যে অবস্থা, সেটা আমরা চাকরিজীবী বা সাধারণ যে আমরা যে সাধারণ যে মানুষজন রয়েছি, সে মানে সময়ের মধ্যে আমরা উপস্থিত হতে পারি না। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কের মেরামত কাজ শুরু হবে বলে জানিয়েছে এলজিইডি। সার্ভে চলছে আমাদের ফিল্ডে, আমরা এই ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট কাজ চলছে আমাদের। আমরা এই তথ্য পাঠানোর পরে পরবর্তীতে বরাদ্দ আসলে আমরা দ্রুত এই রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করব। আমরা প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার জন্য কিছু ইমার্জেন্সি কাজ করছি। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কয়েক বছর সময় লাগবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকারি চাকরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৫% কোটা এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জিকো চাকমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সৌমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিচিং মার্মা। এর আগে জেলা জিমনেশিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জলবায়ু পরিবর্তনের কারণে ফের ঝুঁকিতে পড়েছে সুন্দরবনের জীবনচক্র। অস্বাভাবিকভাবে বাড়ছে রোগবালাই। সম্প্রতি মথ পোকার আক্রমণে পাতা শূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গাছ, যা আতঙ্কিত করে তুলেছে স্থানীয় বসতির মানুষদের। এমন পোকা এর আগে দেখেননি তারা। যদিও সুন্দরবনের এই পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করছে না বন বিভাগ। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার দেশের একটি জাতীয় দৈনিকে এমন খবর প্রকাশের পর ভয় পেয়েছেন অনেকেই। লাখ লাখ পোকা খেয়ে ফেলছে সুন্দরবনের গাছের পাতা। জোকের মতো দেখতে পোকাগুলো ঢুকে পড়ছে বাড়িঘরেও। ভয়ে অনেকে বাড়ির পাশের গাছপালা কেটে ফেলছেন, কেউ কেউ জাল দিয়ে ঘিরে রাখছেন দরজা জানালা। সুন্দরবনের নতুন এই আপদ ভিডিও করে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কয়রার শান্তি সংঘ। সংগঠনটির পরিচালক মানুষজনকে সচেতন করতে কয়রার গ্রামে গ্রামে কর্মসূচিও চালান জুলাই আগস্টে। উপরে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ এবং দেখেন এখানে ঝুলে ঝুলে আছে পোকা। এই যে আমি একটা ধরে রেখেছি পোকা। কৃষি বিভাগ এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই পোকা দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তখনই স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছিলেন সুন্দরবনে এত পোকার আক্রমণ এর আগে আর দেখা যায়নি, তাই ভয় পেয়েছেন অনেকে। পোকার জন্য তো টিকতে পারতেছি, পোকা তো খুব আক্রমণ করতেছে, আমাদের রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, বাড়ি ঘর ছাড়ি দিদি। প্রতিটা গাছে অনেকগুলো করে পোকা হয়েছে, যা সমস্ত বাড়ি ঘরে যাচ্ছে। মাত্র 10-11 দিনে খেয়ে গাছ পাতা শূন্য করে ফেলছে পোকাগুলো। জলবায়ুর পরিবর্তনে সুন্দরবনের ঝুঁকি বাড়লেও এমন পোকা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, সেটার কারণে যে সুন্দরবনের যে পানি এবং আপনার সাগরের যে লবণাক্ততা, এটার পরিমাণ যে বাড়তেছে, এটা সঠিক। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা গত বছর কেওড়া গাছে দেখেছি প্রচুর। এর আগে আমরা দেখেছি বাইন গাছেও এই প্রজাপতি করতে, এই মথ, এই লার্ভা এবং এগুলি বড় হতে। তো এটা আমি মনে করি সুন্দরবনের জন্য খুবই খুবই প্রাকৃতিক একটা বিষয়। এবং এখন বৃষ্টির পরে যদি আপনি সুন্দরবন যান আগামী সপ্তাহে, প্রত্যেকটা গেওয়া গাছেই দেখবেন নতুন পাতা জন্মেছে। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল, তাই এই দুর্যোগ খুব একটা চোখে পড়েনি কারো। এখন টানা বৃষ্টির পর পোকা কমে সুন্দরবনের গাছ ফের সবুজে ভরে উঠবে বলে মনে করছেন বন কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বান্দরবানে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান, বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনা। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহার অধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে। সমবেত ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা। প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন করে আসছে। নওগাঁয় বিভিন্ন স্কুলের 100 শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে জেলার পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেলজিয়ামের দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে সোশ্যাল এইডের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল করিম। আরও উপস্থিত ছিলেন বেলজিয়ামের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইসহাক সোহেল, পরামর্শক ফজলুল হক খান সহ অন্যান্যরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।